দাম করে কি ছাড়বেন? না ছাড়িয়ে তো খাওয়ার তা না রে ভাই, বেশি ফেলা তো লাগবে। বেশি হয় তো। হ্যাঁ হ্যাঁ, আজ কয় মন নিয়েছিলেন? আমি আনছিলাম 3 মন। 3 মন। হ্যাঁ, 3 মনের বেচছেন কয় মন? 2 মন বেশি, 1 মন আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এসকে টিভি পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে। আজকে আবারও চলে আসলাম শ্যামগঞ্জ হাটে। পেঁয়াজ রসুন ধানের কীরকম দাম সেটাই আজকের ভিডিওতে দেখাবো। আমি আপডেট বাজারগুলো জানানোর চেষ্টা করি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমরা যদি একটু কথা বলি, কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। হাতে কিনে আসছেন? পেঁয়াজ নিয়ে আইছি। পেঁয়াজ নিয়ে আসছেন? হ্যাঁ। পেঁয়াজ কত করে বিক্রি করতেছেন? পেঁয়াজ 2200, 2000, 21। বেচছেন নাকি রেখে দিয়েছেন? না রাখে দিছি, বেশি নেই। কত করে চাচ্ছেন আপনি? 2500। 2500 মানে 2300 করে দাম করছে, আপনি ছাড়তেছেন না? 2200, 2000 এইভাবে দাম এই করছে। দাম করে কি ছাড়বেন? না ছাড়িয়ে তো খাওয়ার তা না রে ভাই, বেশি ফেলা তো লাগবে। বেশি হয় তো। হ্যাঁ হ্যাঁ, আপনি আজ কয় মন নিয়ে আসছিলেন? আমি আনছিলাম 3 মন। 3 মন। হ্যাঁ, 3 মনের বেচছেন কয় মন? 2 মন বেশি, 1 মন আছে। 1 মন আছে। হ্যাঁ। দাম এত কম থাকার কারণটা কি? ভাই মালের হলো সবাই এখন চাপ, সবাই রাখি দিছিল, বেঁচেছিল না, এখন মালের চাপ। এই জন্য। হ্যাঁ হ্যাঁ, আপনি গত বছর কয় বিঘা পেঁয়াজ লাগাইছিলেন? আমি 3 বিঘে লাগাইছি এবারও। এবার 3 বিঘা লাগাইছেন। হ্যাঁ। আর এই আলু পিস কত বিঘা লাগাইছিলেন? আলি আর 3 বিঘে লাগাই, বেশি লাগাই। 3 বিঘা লাগাইছেন। হ্যাঁ, দাম এত কম থাকলে কৃষক বাঁচবে? কৃষক বাঁচবে না তো, কৃষক লোন টোন করে করছে সবাই দিনা। সবাই দিন। সবাই দিনা। সব কৃষকের দিন আছে। দিনা আছে। আসলে আপনারা এখানে কি বোন কাটা লাগানো শুরু হয়েছে? আমার লাগাইনি হয়ে গেছে। রসুন কি লাগান? রসুন আমার লাগাইনি। আপনার এগুলো থেকে রসুন লাগান? না রসুন কম। খুব কম লাগান। ঠিক আছে, কাকার সাথে কথা বলে এখন রসুন একটু কম লাগায়। আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করবো। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। কিনে আসছেন হাটে? আটে পিস কিনবে যাইছি। পিস কিনতে আইছেন লাগানোর জন্য? লাগানোর কত জন্য। কথা বিঘে লাগান? বিঘে 12 মন 13 মন লাগে। 1 বিঘে 12-13 মন লাগে। কয় বিঘে লাগাবেন? বিঘে খানিক। বিঘে খানে 13 মন লাগাবে। 13 মনে কয় মন কিনছে? 13 মনই কিনছি। 13 মন অলরেডি কিনে ফেলছেন? কিনে আনলাম। কত করে কিনছে? হরেক পদের তখন 2400 কিনছি, 2300 কিনছি, 2150 কিনছি। দাম বেশি কম বেশি দিয়ে সব মিলে কিনছে। মিলে কিনছে। গত বছর বীজ কিনছিলেন কত করে? এই তাই গত বছর তখন যে লাগাইছিলাম অল্পই 7,000 করে কিনছিলাম। 7,000 করে কিনছিলেন। আজকে তো এবার তো অর্ধেকও নাই, তার মানে এত অর্ধেক। কম দাম। এত কম বাজার 1 বিঘা পেঁয়াজ কত মনে হয়? 60-70 60-70 বিঘা হয়। তখন যে 50 হয়। 50 ঠিক হয়। নাই। হ্যাঁ। ঠিক নেই, মানে সার বীজের যেরকম দাম দাম। এরকম পেঁয়াজ হলে কি আপনাদের পোষাচ্ছে? পোষায় কেউ করি গতবার তখন যে পোষায় নাই দিয়ে এবার তো মনে একটা এবার লাগানোর চাহিদা নাই। চাহিদা নেই। ঠিক আছে কাকা, ভালো থাকবেন। আচ্ছা, আসসালামু ভালো আলাইকুম। আমরা আসলে কাইরের কথা বলার চেষ্টা করলাম। গত বিঘায় আসলে পেঁয়াজ লাগাইছিল, এবার একটু কম লাগাচ্ছে। কাকা আসসালামু তাই না, আলাইকুম। কৃষকের শেষ করে দিতেছে। কৃষকের শেষ করে দিচ্ছে। কৃষকের পুরাই শেষ করছে, কারণ কৃষক তো চাইতেছে না, এ চাইতেছে ঋণ দিয়ে কেবে করে মানুষের ফইর বানাবি। আপনি কি এখানে এলসি আইছে? হ্যাঁ, এলসি তো আইছেই, এখানে এখানে আইছে, বাইরের তো আইছে মাল। আমাদের বাজারে এই পিজির যে পরিস্থিতি, এই অবস্থায় কৃষক কেবে করে বাঁচবি? কৃষক তো মরণের পথে এখন, একদম মরণের একদম মরণের পথে। আচ্ছা, এইরকম দাম থাকলে কৃষক মনে হয় বাঁচবে না। কৃষক বাঁচবে না, অনেকে স্টক করে মারা যাবে। হ্যাঁ, মানে এই স্টক করে মারা যাচ্ছে। এরকম মারা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা। তাই যে পরিস্থিতি, 1 মন পিজি খরচ হলে হয়েছে আপনার 3,000 টাকা। খরচই 3,000 3,000 টাকা, বেচতেছে 2200। বেচতেছে 2200 টাকা, তারপরে 800 টাকা করে কাটতি। 800 টাকায় ঘাটতি। তাহলে কোন কি করবি? গত বছর কত বিঘা পেঁয়াজ লাগাইছিলেন? গত বছর লাগাইছিলাম 10 বিঘা, এবার লাগাবেন কত বিঘা? এবারও 7-8 বিঘা লাগাবো। 3-4 বিঘা কমাই দিচ্ছে। কমাই দিতেছে, এর কমা দেওয়ার কারণ? তোমাদের কারণে দাম ফাম পাই না, কি করবো? ইয়ার লোকের দাম বেশি, কামলার দাম বেশি, তখন মনে করেন খরচে পোষাই পারি না, এই জন্য কমাই দিতেছি। আলি পিস কিরকম লাগান? আলি পিজি লাগাই এরকমই। 7-8 বিঘা। হ্যাঁ। এবার লাগাবেন 7-8 বিঘা। হ্যাঁ। আসলে দাম এত কম বা বেশি থাকার কারণে কৃষক মনে হচ্ছে না টাকা পায় নাকি? না, কৃষক এবার তো টাকা পায় না, কৃষক তো এবার পুরাই হয়ে গেছে। কৃষকের টাকাই পায় না। কৃষক এবার টাকাই পায় নাই। 1 মন পিস মনে করেন বড় পিস আমরা বেশি 2200 টাকা, তাইলে 1 মন পিস আমাদের বেশি কিছুই থাকে না। কিছুই থাকতেছে না। তাইলে তারপরে কি আপনারা আবাদ করবেন? আর আবার তো করাই লাগবে আমাদের, কৃষক আমাদের কাজই এটা, মানে আপনারা কাজে কাজই এটা করাই লাগবে। লস হোক লাভ হোক করতে হবে। লাভ করাই লাগবে এখন কম বেশি। আপনি কি লিজ নেওয়া যাবে না নিজের জন্য? না, আমার নিজের জন্য। নিজের জমি হলে তো তাও একটু পাচ্ছেন, তাদের লিজ আরো 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 কঠিন, আরো অবস্থা খারাপ। আরো অবস্থা খারাপ। সরকার তো এদিকে নজর দিচ্ছে না, সরকার এদিকে নজরই দিচ্ছে না। সরকার তো এলসি ঢুকাচ্ছে না নাকি? এলসি ঢুকাচ্ছে কিনা আমরা অত সঠিক জানি না আমি। এলসি এখন আমাদের বাজারে ঢোকে নাই। তার মানে এলসি তো অবশ্যই ঢুকাচ্ছে না। হ্যাঁ, তাহলে পরে তারপরে সরকার তাহলে আপনারা দেখলো না কেন? তাহলে আমাদের পেঁয়াজের দাম একটা নির্দিষ্ট করে দিবি, এই নির্দিষ্টতা করতেছে না।
আচ্ছা। এটা ফিক্সড করতেছে না, কারণ কৃষকের যে কত টাকা যাতিছে এটা তো সরকার বুঝতেছে না, আচ্ছা। বোঝার চেষ্টাও করতেছে না। ঠিক আছে কাকা, ভালো থাকবেন। আচ্ছা। আমরা আসলে এক কাকার সাথে কথা বললাম, কাকা বলতেছে যে এলসি ঢোকে নাই, কিন্তু দামগুলো কম, দাম যেন নির্ধারণ করে এই জন্য এই কাকা জানাচ্ছিল। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে থাকবেন।